ভাবনা চিন্তায় আছে, তবে সংবিধান সংস্কারে এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সরকার। পুরো প্রক্রিয়া যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা হাসান আরিফ। তিনি বলেন, সংবিধান নতুন করে লেখা হবে নাকি পুরনোটা সংশোধন হবে তা নির্ধারণে আছে ছাত্র জনতার মতামত নিতে হবে। সচিবালয়ে গণমাধ্যমে এসব কথা জানান এলজিআরডি উপদেষ্টা মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে বিস্তারিত। সব সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ, ৭১-এর চেতনা আর ৭২-এর সংবিধানের কথা বলা হয়, কিন্তু বাস্তবতা হলো কাটাছেঁড়ার ধারাবাহিকতায় একে একে সংশোধন হয়েছে ১৫টি। শুধু পঞ্চদশ সংশোধনে ৫০টি সংশোধনী এসেছে। তাই বর্তমান সংবিধানকে কোনোভাবেই ৭২-এর সংবিধানের সাথে তুলনা করা যায় না। ৩০ লাখ শহীদদের জীবন উৎসর্গ নিশ্চয়ই এক দলের সরকার প্রতিষ্ঠা করার জন্য হয়নি। এলজিআরডি উপদেষ্টা জানালেন, পেছনের দিকে গেলে চতুর্থ সংশোধনীতে গিয়েই এই একটি জায়গায় আটকে যেতে হবে। সংবিধানের এরকম সীমাবদ্ধতা বিস্তর। আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এখন আমরা বলতে পারি না, যেহেতু এভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত তো একদিনও নেওয়া যাবে না চট করে, এক মাসের মাথায়। যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে ৫২ বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে, হবে না। উপদেষ্টা অভিযোগ করেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় এর ভেতরে ও বাইরে মানুষকে জিম্মি করার প্রক্রিয়াকে নিশ্চিত করা হয়েছে। আগামীর বাংলাদেশের সংবিধানের সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে বলে মত দেন এলজিআরডি উপদেষ্টা। মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াগুলো চলেছে, সেটা কি একদিনে সম্ভব হবে? আজ কত হলো? ৭২ সাল থেকে আজকে কত সাল? আজকে ৫১ বছর। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। ১৫-১৬ বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল। সুতরাং আজকে ১৫ দিনে বা ১৫ ঘন্টায়, ১৫ দিনে, ১৫ সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে ১৫ বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয় এবং বাস্তব নয়, অবাস্তব একটি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রতিরোধের বিষয়ে সচেতন নয় মানুষ। তিনি তাগিদ দেন গবেষণা আরও বাড়ানোর। মশা প্রয়োজনই করবে না, লার্ভা তো হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, তো যাতে তার প্রয়োজনই না হয় এরকমভাবে কোনো রিসার্চ করে ওষুধ বা ওই জাতীয় কিছু বের করা যায় কিনা। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।